আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে 21 তারিখ মে মাস 2025 সাল। আজকে বুধবার। এখন বাজতেছে প্রায় দুপুর 2টার মতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন, কথা বলার মতন তৌফিক দান করছেন। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করে আমি তার নিয়ামতকে বাড়াই দেই, আর যে ব্যক্তি আমার নিয়ামতের না শুকর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতনপাড়া জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি কয়েকদিন পরে আবার হুট করে একটু লাইভে আসলাম। আমি কিছু কথা বলবো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ আজকাল অনেক হতাশ। আচ্ছা, মানুষ আজকে বর্তমানে অনেক হতাশ। বর্তমান সারা ওয়ার্ল্ডের পরিস্থিতির উপর মানুষ হতাশ। আসলে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা বলছেন অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, আমি যাকে চাই তাকে ইজ্জতের আসনে বাসাই, আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। এটা কোন এবং ফায়াকুনের মাধ্যমে হয়। আর এগুলো সব কিছু আমি আগেই করে রেখে দিছি। যখন আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, তার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তকদিরকে লিখে রাখছেন। যখন আসমান জমিনের কোনো কিছু চেষ্টা করে নাই, হাদিসে কুরসির ভিতরে আছে, গর্দে গোবরের ভিতরে আছে, মানে কোনো কাদামাটিও তৈরি করে নাই, তারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তকদিরকে লিখে রাখছেন। সে কোন নদীর মাছ খাবে, কোন গরুর দুধ খাবে, এবং সে কতদিন তার হায়াত হবে, সে কতদিন পরে তার বেইজ্জতি হবে, কতদিন পরে তার ইজ্জতের আসনে বসবে, কতদিন পরে তার শারীরিক অসুস্থতা হবে, কতদিন পরে সে মানসিকভাবে ডিপ্রেশনে ভুগবে, কতদিন পরে তার কতগুলা শত্রু দাঁড়াবে, তার নিজের পরিবার থেকে শত্রু দাঁড়াবে, তার সন্তান থেকে শত্রু দাঁড়াবে, কতদিন পরে তার অঙ্গহানি ঘটবে। এগুলো সব কিছু আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রাখা। আমাকে অনেকে বলে তুমি যদি বাইক না চালাইতা তাহলে তোমার হয়তো পাড়া কাটতো না, তুমি এই নতুন বাইক কেনার কারণে তোমার পাড়া গেছে। আমি কই যে শোনেন, এইগুলা কথা বাদ দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যখন রূহ সৃষ্টি করছে, তখনই আল্লাহ তাআলা আমাকে 50,000 বছর আগে, এই দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 আগে প্রত্যেক মানুষের তখনই তকদিরকে লিখে দিছে যে 2022 সালে ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মোহাম্মদ রুকনুদ্দিনের পা থাকবে না, বাম পা থাকবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। সেই জন্য আমি হতাশ হই না। মানুষ আমাকে দেখে অনেক কিছুই ভাবে, অনেক রকম হতাশার গল্প আমাকে শোনাইতে চায়, কিন্তু আমি আসলে আমি আসলে কোনো রকম হতাশ হই না। কারণ আমি জানি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বইলেই দিছেন যে সমস্ত কিছু এগুলো আমার ফায়সালা। এবং আল্লাহ তাআলা মুসলমানরা যে ঈমান আনছে, এখানে আল্লাহ তাআলা বলছেন ঈমানে মুফাসসিল ভিতরে আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম। কিসের উপর ঈমান আনলাম? এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। ওয়া মালাইকাতি, এবং ফেরেশতাদের উপর ঈমান আনলাম। অদৃশ্য ফেরেশতা, যাদেরকে দেখা যায় না। একটা মানুষের সাথে 8টা জন ফেরেশতা দিনে ডিউটি করে, আবার রাত্রে, আবার কারাকালীন কাতিবিন, তারা 24 ঘন্টায় ডিউটি করতেছে। একটা মানুষের সাথে প্রতি মুহূর্তে ফেরেশতা, এই নিযুক্ত ফেরেশতাগুলো তারা ডিউটি করতেছে। অদৃষ্ট কাবা ঘরের উপর প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করতেছে। কিন্তু যারা একবার চান্স পায়, দ্বিতীয়বার তারা আর চান্স পায় না। সেইখানে অগণিত ফেরেশতার উপর ঈমান আনলাম।
অকুতুবিহি এবং 1,24,000 নবী রাসূলগণ আসছে, এই সমস্ত নবী রাসূলগণের উপর আমি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমি আখিরাতের উপর আমি ঈমান আনলাম। ওয়াল কদরি ওয়া খাইরি, এবং তকদিরের ভালো এবং মন্দ, তকদিরে যা কিছু ঘটতেছে ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, এটার উপর আমি ঈমান আনলাম। ওয়াল বাদা বাসাল মাউত, এবং মৃত্যুর পর আমাকে পুনরুজ্জীবিত করতে হবে, পুনরুজ্জীবিত হইতে হবে, এবং আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই যে ঈমানে মুফাসসিল, এটার উপরে যদি কেউ যদি কোনো সন্দেহ লেশমাত্রাও থাকে, তাহলে সে প্রকৃত ঈমানদার হবে না। এখন আমরা সব জায়গায় ঠিক আছি, কিন্তু আমরা তকদিরের বেলায় ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তকদিরে যদি ভালো আসে তাহলে আমি খুব খুশি, অনেক রিল্যাক্সেশন, আমি এই অনেক কিছু। কিন্তু যখন মন্দটা আছে তখন আমি হতাশাগ্রস্ত হয়ে যাই, ডিপ্রেশনে ভুগি, মানসিকভাবে ভারসাম্য হারায় ফেলায়, অ্যাংজাইটি ভুগি। সেই জন্য তকদিরে ভালো মন্দর উপর আমার বিশ্বাস রাখা, তকদিরে আমার যে ভালোটা লিখে রাখছে এটার উপর বিশ্বাস রাখতে হবে, এবং আমার যে মন্দ যে সমস্ত ঘটনাগুলো ঘটবে এগুলোর উপরই আমার ঈমান রাখতে হবে। সেই জন্য ঈমানে মুফাসসিল, সেখানে আমার যদি ঈমানের ভিতরে কোনো ধরনের ঘাটতি থাকে, সাহাবা আজমাইনরা একবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা অনেক অশ্বরোহী, কিন্তু আমাদের হাতে মাত্র শুধু ঢাল, এই কি গাছপালার ঢাল, আমরা ওদের সাথে কিভাবে পারবো? তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শোনো, এটাই তকদিরে লেখা, ওদের অনেক অশ্বরোহী থাকবে, অনেক রসদপত্র থাকবে, অনেক ঘোড়সওয়ার থাকবে, তোমাদের যে কিছুই থাকবে না, এটাই তকদিরে লেখা। এখন যার যেভাবে মৃত্যু হয় এটা তারই তকদিরে লেখা, এটা এটা এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ লেশমাত্র নাই। সেই জন্য আমরা তকদিরকে কখনো অবিশ্বাস করব না। প্রকৃত আমরা যদি মুমিন হইতে চাই তাহলে তকদিরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। একজনে আপনার উপকার করতেও পারে, নাও করতে পারে, সেই জন্য আপনাকে হতাশ হওয়া যাবে না। কার মনে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আল্লাহ তাআলা যদি কাউকে দিয়ে আপনাকে উপকার করায় তাহলে আপনি উপকার পাবেন, আর যদি উপকার না করায় আপনি উপকার পাবেন না। সেই জন্য এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর ইচ্ছা মাফিক। আল্লাহ তাআলা বারবার বলছে, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি, আমি মন চাইলে করব, মন চাইলে আমি করব না, এটা আমার এখতিয়ারভুক্ত, আর এটার ভিতরে কারো কোনো হাত নাই। সেই জন্য আমরা অনেক সময় অনেক কিছুর ব্যাপারে হতাশ হয়ে যাই। আসলে হতাশ হওয়ার কিছু নাই। যার যেখানে রিজিক আছে সে সেখানেই যাবে, যার যেখানে মরণ আছে সে নৌকা ভাড়া দিয়ে হইলেও সে ওখানে মরবার জন্য যাবে। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো। কয়েকদিন প্রচণ্ড রকম তাপদাহ গেল, এই তাপদাহটা কে দিছে? আল্লাহ তাআলাই দিছে। আবার আজকে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সারা বাংলাদেশে কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বজ্রাঘাতে মানুষের মৃত্যু হইতেছে। এটা আল্লাহ তাআলার লেখা, তার এইভাবে মৃত্যু হবে। আমার পা কাটার পরে যে সমস্ত প্রবলেম আমি ফেস করছি, আমার তো মইরে ভূত হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক রাইখে দিছে, আল্লাহ তাআলা আমার হায়াত রাইখে দিছে। এত সমস্যার পরেও, জটিল থেকে জটিল প্রবলেম আমি ফেস করছি, তারপরেও আল্লাহ তাআলা আমার মরণ রেখে রাখে। মানুষ বলছে যে একটা মানুষ 57 ডিগ্রি পর্যন্ত সে কষ্ট সহ্য করতে পারে। আমার যখন প্রথম অপারেশন হয়েছে তখন আমাকে অপারেশন করা হয়েছে। দ্বিতীয় অপারেশনের সময় সেখানে পেন ক্লিয়ার না দিয়েই তারা এরকম অপারেশন করছে, কারণ তারা বলছে যে আমি কৃত্রিম পা বানাবো কিনা। যাই হোক, তৃতীয় অপারেশন একই অবস্থা। যাই হোক, তো এই যে কষ্টটা হয়েছে, তো এই কষ্টটা আল্লাহ তাআলা আমার তকদিরে লিখে রাখছিল, যেইভাবে তোমার কষ্ট করতে হবে, এইভাবে তোমাকে কষ্ট। হয়তো আল্লাহ তাআলা কোনো ভালো চান, হয়তো আল্লাহ তাআলা আমাকে কোনো এমন কিছু দিতে চান যেটা আমার ইবাদতের দ্বারা, বন্দেগীর দ্বারা আমার ওটা সম্ভব না। আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যা কিছু ঘটতে আছে
এগুলো সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন পুরা ওয়ার্ল্ডের ভিতরে। এমন কই মাদাগাস্কারের ভিতরে ওই যে একটা দরিদ্র অসহায় যে খাবার যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় যে মহিলা বাচ্চাটা ছটফট করতেছে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। সেই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ ছাড়া আমার কোনো ইলা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। হ্যাঁ, আল্লাহ চাইলে কি কেউ আমাকে সাহায্য করতে পারবে, আল্লাহ যদি না চায় কখনোই আমার সাহায্য করতে পারবে না। সময়ের পরিক্রমায় দুস্থ শত্রু হয়ে গেছে, শত্রু দুস্থ হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার একটা খেলা, সব কিছু আল্লাহ তাআলাই খেলতেছেন। আমরা যদি আজকে এই অল্প কিছু দিনের 2-3 বছরের সারা বিশ্বের ভূরাজনীতির দিকে আমরা খেয়াল করি, আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারবো এবং শিখার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে বান্দা যে কিছুই করতে পারে না, এটা আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। সেই জন্য আমরা প্রতি মুহূর্ত মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো। একটা মুহূর্ত আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো প্রতি ভরসা করব না। আল্লাহ তাআলার উপর যখন আমি পরিপূর্ণ ভরসা করব, আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, তুমি যদি আমার উপর ভরসা করো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। সেই জন্য আমাদের পরিপূর্ণ ভরসা একমাত্র আল্লাহর উপরই আমাদের করতে হবে। দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ পালা মুসিবত অভাব অনটন দরিদ্রতা লোকমুখে মানুষের মিথ্যা অপবাদ এবং গুজব বা অনেক কিছুই যা কিছু তহমত এবং মুনাফিকিয়তের শিকার হওয়া, এভরিথিং A to Z, এটা আল্লাহ পাকের ফয়সালা আমার তকদিরে ছিল। সেই জন্য আমি যখন সুপ্রিম পাওয়ারের কাছে আত্মসমর্পণ করব, আমার কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কোনো আবেগ কাজ করবে না, যে আমি তো আমার মালিকের কাছে আত্মসমর্পণ করছি, আমি তো আমার মালিকের কাছে নিজেকে মালিকের কাছে আমি হ্যান্ড ওভার করছি, যে আমার রব আমাকে দেখতেছেন, আমার রব আমার জন্য যা মনে চায় তাই করবেন। সেই জন্য আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার করব। আর যখন বেশি থেকে বেশি সমস্যায় আমরা জর্জরিত হব, দোয়া ইউনুস পড়ব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক দোয়া শিখাই দিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আমরা এই দোয়াগুলোকে বেশি বেশি করতে পারি এবং আমরা সূরা ফালাক এবং নাস সকাল সন্ধ্যা পরে শরীরের ভিতরে ফু দিতে পারি। এর দ্বারা বিভিন্ন রকম বদ জিন এবং দুষ্ট লোকের আসর এবং দুষ্ট লোকের যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক আছে সেখান থেকে আমরা পরিত্রাণ পাব। সেই জন্য তারপরে এই সমস্ত আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে সে হেফাজত হবে, আর আল্লাহ যদি না চায়, আমার তকদিরে যদি লেখা থাকে সমস্ত কিছুর করার পরেও আমার ওটা ঘটবেই। কারণ তকদির মুকাদ্দার এবং মুআক্খার, তকদির একটা নির্ধারণ করা হয়ে গেছে, ওটা কোনোভাবেই এরফের করা হবে না। আর একটা মুআক্খার, ওটা দোয়া ইবাদত বন্দেগী সদকা আচার ব্যবহার এবং মানুষের খারাপ আচার ব্যবহার এবং আমার দুষ্টমি দুষ্কৃতির কারণে ওটা উঠানামা করে। সেই জন্য এই জন্য তকদিরে যেটা মুকাদ্দার একটা ফিক্সড হয়ে গেছে, আর যেটা মুআক্খার আগ পিছ হয় সেটা ওই দোয়া খায়াল এবং আমার খারাপ কর্মের দ্বারা ওটার ভিতরে উঠানামা উঠবস করে। সেই জন্য আমরা ইমানি মুফাসসিলটাকে অন্তরে অন্তঃস্থলে ধারণ করি। আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই স্লিপ অফ টাং কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করি। সারা বিশ্বের ভিতরে যত জিন আছে, চাই সে আফ্রিকা মহাদেশে থাকুক, চাই সে অ্যান্টার্কটিকা মহাদেশে থাকুক, যত মানুষ আছে চাই যে কোনো জায়গাতেই থাকুক না কেন, এইগুলা সবার জন্য আমরা দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করে, হেদায়েতকে আম করে দেয়। পাকা ঘর, কাঁচা ঘর, তাঁবু, খিমা, রাজপ্রাসাদ সব জায়গায় যাতে করে মানে আল্লাহ তাআলা সত্য দিন, আল্লাহ যে এই পৃথিবীর যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কুরসি লৌহ কালাম বানাইছে, আল্লাহ অগণিত ফেরেশতা বানাইছে,
আল্লাহ তাআলা অগণিত কি করে কয় 1,24,000 নবী রাসূল পাঠাইছে, 4টা বড় বড় কিতাব নাজিল করছে, তৌরাত, ইনজিল, জাবুর, মুসহাফুস শরীফ। আল্লাহ এইগুলোর প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখব এবং সমস্ত বিপদ আপদের প্রতি আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জামানার কসম, ইল্লাল্লাযিনা আমানু, যে ওই সমস্ত লোকেরা সফল যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা হকের পথে, সত্যের পথে তারা কথা বলছে, সত্যের পথে তারা কি করে কয় জিহাদ করছে, এবং সত্যের পথে তারা মানুষকে বোঝানোর সময় তাদের যে কষ্ট আসছে, এই সবাই ধ্বংসশীল, প্রত্যেকেই ধ্বংসের ভিতরে আছে, সবাই ক্ষতিগ্রস্ততা। আল্লাহ তাআলা জামানার কসম খায় বলতেছেন যে সবাই ধ্বংসের ভিতরে আছে। এই সমস্ত করার পরে বলতেছে কি, একমাত্র তারাই না যারা কি সবর এখতিয়ার করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি মানে শেষের আয়াতটা আমার খেয়াল আসতেছে না, যে তারা ওই সমস্ত কষ্ট ক্লাসের ভিতরে ধৈর্য এখতিয়ার করছে, তারাই একমাত্র সফলতার চূড়ান্ত অসীম চূড়ান্ত শিখরে বসবে। সেই জন্য আসলে আল্লাহ তাআলাকে দেখা যায় না, ফেরেশতাকেও দেখা যায় না, বাতাসকেও দেখা যায় না। আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা আমরা মানুষ ছাড়তেছে এবং আমরা যে অক্সিজেনটা গ্রহণ করতেছি, এটাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বকে ওরকম দেখা যায় না। আল্লাহ তাআলার অস্তিত্বকে আমরা কি জিনের অস্তিত্বকে আজকে পর্যন্ত দেখতে পারতেছি না। অনেক সায়েন্স ল্যাবরেটরি তারা আজকে জিনের অস্তিত্ব নিয়ে আজকে তারা প্রশ্ন তুলতেছে, তারপরেও তারা আজকে বলতেছে এলিয়ান নামক স্টফিং হ্যাকিং সে বলে গেছে এলিয়ানরা হয়তো এক সময় এই দুনিয়া রাজত্ব করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলাতে আমরা দেখা যায় না। তো অদৃশ্য এক শক্তির উপর বিশ্বাস করার নাম হয়েছে ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েব হইতেছে অদৃশ্য না দেখা শক্তির উপর বিশ্বাস করার নামই হইতেছে ঈমান বিল গায়েব। এই জন্য যত রকম দুঃখ কষ্ট, ঝড় তুফান, বালা মুসিবত যাই কিছু আসুক না কেন, এটা জীবনের একটা পার্ট, এটা জীবনের একটা অধ্যায়, এটা জীবনের একটা অংশ। এই জীবনের একটা মানে কি করে কয়, আমার জীবনের একটা অংশ। দুঃখ কষ্ট যন্ত্রণা বালা মুসিবত অভাব অনটন বিভিন্ন ধরনের সমস্যায় আমি জর্জরিত হব, এটা জীবনের একটা অংশ। এই ধরনের যখন মাইন্ড সেটিং আমার ভিতরে তৈরি হবে, তখনই আমি মনের ভিতরে শান্তি পাবো, এছাড়া আমি কখনোই শান্তি পাবো না। আমি এত সম্পদ করছি যে আমি খাইতে পারবো, আমার 14 খানদান খাইতে পারবো, আমার ছেলে খাইতে পারবো, আমার নাতি খাইতে পারবো, তারপরও আমি হতাশ। আমি এসির ভিতরে ফুল এসি চলতেছে, 16 একদম কোল্ড এসি, তারপরও দেখা গেছে আমি ঘামতেছি, আমার হার্টবিট বেড়ে গেছে, আমার পালস বেড়ে গেছে, আমার প্রেশার মানে 180 200 উঠে পড়ছে, নিচের প্রেশার 140 উঠে পড়ছে। কারণ কি? কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণতা আমাদের বিশ্বাস নাই। সেই জন্য আল্লাহর উপর পরিপূর্ণ আমাকে বিশ্বাস রাখতে হবে। সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে ইয়াখলুকু মা ইয়াশা, কুন এবং ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা এই পুরো আসমান জমিন আল্লাহ তাআলা তৈরি করছেন এবং কুন এবং ফায়াকুনের মাধ্যমে ধ্বংস করবে। কেউ কাউকে ইজ্জত দিতে পারে না, কেউ কাউকে সম্মান দিতে পারে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মানকে ছিনাই নেওয়ার মালিক আল্লাহ তাআলা। সেই জন্য আমরা কোনো অবস্থাতেই মানুষ সন্তানকে এত আদর করে মহব্বত করে বড় করে, ওই সন্তানই বড় হয়ে, ওই সন্তানই মানুষের পরামর্শ নিয়ে, ওই সন্তানই মায়ের পরামর্শ নিয়ে, ওই সন্তানই বইয়ের পরামর্শ নিয়ে ওই বাবাকে ঘর থেকে বের হয়ে দেয়। এরকম বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে, যে স্ত্রীর জন্য মানুষ জীবন প্রাণ মন প্রাণ সব কিছু দিয়ে বিসর্জন দিয়ে বাবা মাকে ত্যাগ করে
বাবা মাকে ভুলে গিয়ে স্ত্রীকে খুশি করার চেষ্টা করে ওই স্ত্রী এক সময় তাকে লাথি মেরে শুয়ে সে অন্য আরেক জায়গায় চলে যায়। এটা দুনিয়াতে না, এই বাংলাদেশে রহ রহ ঘটতেছে। সেই জন্য হতাশ হওয়া যাবে না। এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই যে কোনো এখানে আল্লাহ তাআলার পরিকল্পনা আছে, এই পরিকল্পনার অংশ বিশেষ এটা ঘটছে। সেই জন্য আমরা ডিপ্রেস না হই, হতাশ না হই। ঝড় তুফান বালা মুসিবত সাইক্লোন আরও মহা থেকে মহা সাইক্লোন হইতে পারে। যদি 1991 সনে চট্টগ্রামে যে পরিমাণ ঘূর্ণিঝড়টা হয়েছে, যদি ওইরকম ঘূর্ণিঝড় হয়, আল্লাহ যদি চায় তো এখনই করতে পারেন। এটা কেউ ফিরাইতে পারবে? এখানে মানুষের কোনো হাত আছে? আজকে আমরা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং কিং জিং উং এবং অন্যান্য যারা ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু, তারপরে কি করে কয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশারুল আসাদ, ভলোদিমির জেলেনস্কি, এই কি করে কয় রাশিয়ার পাশের দেশ ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেন। তো এই যে এইগুলাকে কে বানাইছে? এগুলা তো আল্লাহ তাআলারই খেলা। আল্লাহ তাআলা চাইতেছে তাই এগুলা হইতেছে। আল্লাহ তাআলা না চাইলে এদের কোনো শক্তি, এদের কোনো এমন কোনো প্রযুক্তি এরা বানাইতে পারে নাই যে ওই সাইক্লোনকে তারা ধরে রাখতে পারবে, তারা বন্ধ করে রাখতে পারবে। আল্লাহ যদি চালায় যে নান্দিনা দিয়ে এবং জামালপুর এবং এইদিকে এই বঙ্গোপসাগর হয়ে ঘন্টায় 200 কিলোমিটার বেগে ঝড় চলবে, পৃথিবীর কোনো এমন কোনো তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তারা এমন কোনো প্রযুক্তি তৈরি করছে যে এটাকে রোধ করতে পারবে? যদি তাই করতো তাহলে জাপানে যে সুনামি হয়েছে বিল্ডিংগুলোকে কাগজের টুকরার মতন এরকম মুচড়ায় নিয়ে আসছে, এবং কি যা প্রাইভেট কার, বাড়ি গাড়ি এগুলোকে এমনভাবে নিয়ে গেছে যেটা কল্পনার বাইরে। সেই জন্য আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, যে হিমালয়ের পাহাড় বানাইছে, যে অ্যান্টার্কটিক মহাদেশ বরফ যেখানে অবস্থিত, যে আল্লাহ তাআলা এইগুলোকে বানাইছে, ওই আল্লাহ তাআলার উপর বিশ্বাস করা। আজকে দুনিয়ার যত প্রযুক্তি থাক, এই সমস্ত প্রযুক্তি যদি আল্লাহ তাআলা যদি চায়, চোখের পলকে মাকড়সার জালের মতন, যেমন এই যে ঘরের ভিতরে মাকড়সা আছে, মাকড়সা অনেক কিছু করতেছে, হ্যাঁ আমি অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা যদি চায় একটা বাড়ি দিলে মাকড়সার জালের মতন এগুলো সব একবারে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলা শেষ হয়ে যাবে। সেই জন্য এই পুরা পৃথিবীর ভিতরে যত শক্তি থাকুক না কেন, যদি আল্লাহ তাআলা যদি চায় যে ঘন্টায় 200 কিলোমিটার, যে ঘন্টায় 500 কিলোমিটার বেগে সাইক্লোন আসো, কোনো শক্তি, কোনো প্রযুক্তি এটাকে ফেরাইতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানা যায়ীফা, যায়ীফা, আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে বানাইছি, অত্যন্ত দুর্বল, যেটা কল্পনার বাইরে। আজকে আমি অক্সিজেন নিতেছি, অক্সিজেন ছাড়ার মতন সক্ষমতা আল্লাহ তাআলা আমাকে নাও দিতে পারে। সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় আত্মসমর্পণ করা। সবচেয়ে উত্তম রিজিক হইতেছে কেউ যদি কাউকে খুশি মনে কিছু খাওয়ায়, এটা হইতেছে সবচেয়ে উত্তম রিজিক। আর আল্লাহ তাআলা রাসূল বলছেন আফসুস সালাম বাইনাল কালাম ওয়া আতিমুত তাআম, তুমি মানুষকে সালাম দাও এবং মিষ্টি কথা বলো এবং মানুষকে খানা খাওয়াও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, যে আল্লাহ রাসূল নিজে থেকে কোনো কথা বলে নাই। তো কাইন্ডলি স্লিপ অফ টাং, আজকে আমার কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনা পুরাতনপাড়া, জামালপুরের অধিবাসী। পীর রুকন চ্যানেলটাকে কাইন্ডলি বাম পাশে বাম থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুকে এটা শেয়ার করে দিবেন। সারা ওয়ার্ল্ডের ভিতরে যত বাংলা ভাষাভাষী আছে তারা যাতে করে এই কথাগুলোকে শুনতে পারে। একটা কথা যদি কারো মাধ্যমে একটা কথা ভালো লাগে, তো একটা মানুষের জীবন হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। এটা আল্লাহ তাআলা চাইলে হবে, আর আল্লাহ না চাইলে কখনোই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই সবার মঙ্গল কামনা করি, সবাই দেশের শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করি, সারা ওয়ার্ল্ডের ভিতরে শান্তি শৃঙ্খলার জন্য দোয়া করি। সব কিছু আমরা যার যার ধর্মের যারা আছেন তাদের যারা যে ধর্মের তারা অনুসারী, তারা তাদের ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে থাকবেন। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।